বলেন আমরা নবীর মোহাব্বত চাই কি চাই না? তো কবরে আপনাকে প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, মান রব্বুকা। আমি আপনাদেরকে এখন প্রশ্ন করব কবরের প্রশ্নে, আপনাকে জবাব দিবেন। আমি বলবো মান রব্বুকা, আপনারা সবাই বলবেন রব্বি আল্লাহ। মান রব্বুকা, মান রব্বুকা, মান রব্বুকা। আমাদের মালিকের নাম কি? এবার 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা। বলেন দীন আল ইসলাম, মা দীনুকা। এবার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন করি। আমি যখন বলবো মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু, সবাই বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলু, বলেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন কবরে 3টি প্রশ্নের জবাব সওয়াল আছে কি না? ওইখানেও নবী আছে। বাবা আপনাদের এখানে কোনো ফাঁকা আছে? আপনারা একটু আস্তে করে বলেন জান বাঁচান কি? আমি কেউ জান বাঁচান কি? আল্লাহ ফরজ কর না, মুখে দিয়ে না। যে সব একটু জোরে সরে পড়েন, মনে বড় আশা। আর একটু জোরে জোরে মহাব্বত আমার ভাই বাবারা বলো, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা। গভীর মনোযোগ, তোমার আমাকে কবরে প্রশ্ন করা হলো। কবরে প্রশ্ন করার পরে তোমার আমার কবরে পৃথিবীর আর কেউ নেই। যদি তুমি নামাজি হও, যদি তুমি মাহে রমজানে রোজা রাখো, যদি তুমি প্রতিদিন প্রতি রাত যদি মা বাবার খেদমত করো, যদি মা বাবার সেবা করো, খোদার কসম তোমার কবরের সাথে মদিনার রওজা মুবারকের সাথে একটা সরাসরি রাস্তা হয়ে যাবে। ওই রাস্তা দিয়ে তোমার কবর থেকে তুমি মদিনার নবীকে তুমি দেখতে পাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রওজা মুবারক থেকে দেখতে পাবো। তাই আজকে যে মিলাদুন নবী সাল্লাল্লাহু ইসলাম মাহফিল এখানে উদযাপিত হচ্ছে, এই মিলাদুন নবী মাহফিল হওয়াতে আমরা কি বেজার না খুশি? আসুন বাবারা, আপনারা কথা বলবেন না। যদি পারেন কোনো ঘর থেকে একটা হাত পাকা আনেন। মাহফিল কমিটির ছেলেরা কোথায়? এগুলো খেয়াল রাখতে হবে তো। আপনারা যে তাহিরির ওয়াজ শুনতে এসেছেন, তাহিরি তো আমার হৃদয়ের ব্যক্তি। আমি যখন তাদের এলাকায় ওয়াজ করতে যাইতাম, তারা ছোট্টবেলা আমার ওয়াজ শুনত। তার বাবাও চমৎকার আশিক রাসূল ছিলেন, খুব ভালো, বাপও ভালো। এর জন্য ভালো বাবার ঘরে ভালো আলেম হয়েছে। মারহাবা বলে। তাহিরি দ্বারা কি বর্তমান ইসলাম নষ্ট হচ্ছে না প্রতিষ্ঠিত হচ্ছে? জনগণ কি হচ্ছে? অনেকে বলে তাহিরি কি জানে, তো না জানি সারা দুনিয়া ঘুরে, আজ জানলে কি হইতো। কত সোয়ালি ডায়ারি যে অনেকে চা খায় না, কফি খাইতো। যে আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মা আর নবীজির বাবা দুইজনের নাম, একজনের নাম খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম মা আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আমিনার কুফালো নূর, খাজা আব্দুল্লাহর কুফালো নূর। মায়ের কুফালো কি? নূর। বাবার কুফালো নূর। আর এই দুই জনের মাধ্যমে পৃথিবীতে আসতেছে, বলেন রহমাতুল্লিল। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সৃষ্টিগুণের সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জগতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীজি পৃথিবীতে আসতেছেন মা এবং বাবা। বাবাকে চমৎকার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, মাকে হযরত বিবি আমিনা রাদিয়াল্লাহু তাআলা। অনেক প্রচেষ্টায় স্বামী স্ত্রীর শাদী হলো। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী করলেন মা আমিনাকে। মা আমিনা স্বামী হিসেবে গ্রহণ করলেন হযরত খাজা আব্দুল্লাহকে। আল্লাহু আকবার। উভয়জনের কপালে নূর, এক অপরকে শাদী করার পরে মা আমিনা যে ঘরে, ওই ঘরের মধ্যে তাশরীফ আনতেছেন খাজা আব্দুল্লাহ। কোন ঘরে? যেই ঘরের নাম মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরে মা আমিনা আছেন, খাজা আব্দুল্লাহ আসতেছেন। খাজা আব্দুল্লাহ যখন আসতেছিলেন, খাজা আব্দুল্লাহর কোফাল থেকে, এ মাসুম এটা একটু সহ্য হচ্ছে না, যে খাজা এই সেরেন্ডার নাম কি না, কি বলছিলাম, হুমায়ুন কোথায় আছেন এই গ্রামে? হুমায়ুন বাবা একটা ও ফাঁকা আসেনি, আল্লাহ কবুল করুক। যিনি পাকা করতেছেন একটা মুসাফিরকে, আল্লাহ যেন তাকে ফাঁকার বাতাস আরো খাবার তৌফিক দান করুক। শোনেন, নবীজির আব্বা, নবীজির মা, এই যে কথাটা বলতেছি, সেই সময় কোরআন শরীফ এখনো নাজিল হয়নি। আপনারা বলেন, দুনিয়াতে কোরআন শরীফ আগে এসেছে না নবী আগে এসেছে? আওয়াজটা আর একটু ক্লিয়ার করে বলেন। বলেন, দুনিয়াতে কোরআন আগে না নবী আগে? নবী কত বছর আগে? 40। কত? 40 আর 23 কত? 63 বছর। কোরআন পড়ে, রসুল আগে। কোরআন যখন নবীজির পিতা আসতেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন, আমি দেখতেছি আমার স্বামীর কোফালে যেন উম্মতি উম্মতি করে একটা আওয়াজ হচ্ছে, আর আমাকে যেন বলতেছে মা। মা আমিনা বলে, আমি যখন শুনলাম মাথার থেকে, কোফাল থেকে মা শব্দ শোনা যায়, রব্বি হাবলি উম্মতি শোনা যায়, আমি তখন দেখলাম, তখনই আমি দেখতে পেলাম নূর, বিশাল নূর। আর ওই নূর এমন এক নূর, যে নূর আওয়াজ, নাম, ইসিম, নেম দেখা যাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আসতেছেন। নবীজি আস্তে আস্তে এসে গেলেন মা আমিনার পেট মোবারকে। কেমনে?
যেইভাবে তুমি আমি আসি এইভাবে আসেনি। আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন পবিত্র অবস্থায়। কি অবস্থায়? মা আমিনার পেট মুবারকে নবী এসেছেন। আমিনা बीबी के गुलशन में आई ही ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम अज दरूद वार नबी जी अल्लाह अल्लाह। ओ अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। প্রিয় নবীর মা আমিনার পেট মোবারকে যখন আসলেন তখনই নবীজি মা আমিনার পেট মোবারক ভিতরে গিয়ে সেখানেও বলছেন রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমি নবী আর কিছু চাই না, আমার উম্মতির গুনাহ তুমি মাফ করে দাও। তিনি উম্মতের গুনাহ এখনো মাফ চাচ্ছেন। তা হলো যে নবী মায়ের পেটে আসে এসে উম্মতের গুনাহ মাফ চায়, ওই নবী বর্তমানও রওজা মোবারক উম্মতের জন্য কাঁদছে। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এবার চিৎকার দিয়ে বলেন আমাদের নবী কয়জন? আমাদের নবী কয়জন? একজন নবী উম্মতের জন্য কাঁদে কি কাঁদে না? আমরা নবীর জন্য ডাক দিতে চাই কি চাই না? সব একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূল। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, পড়েছি হাদিসে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীজি উম্মতের জন্য মায়ের পেটে কেঁদেছেন, মক্কার জমিনে কেঁদেছেন, মদিনার জমিনে কাঁদতেছেন। শুধু তাই নয়, আজরাইল ইসলাম যখন নবীজির কাছে আসতেছেন তার আগেও আমার নবী উম্মত উম্মত বলে কেঁদেছেন। এখনো প্যারা নবী রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদছেন। নবীজি বলছেন আল-আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা এবং তারা কবরে নামাজ পড়ে। তো আপনারা বলেন আমাদের নবী কবরে কি জিন্দা না মরা? এখনো নবী উম্মত উম্মত বলে কাঁদি কি কাঁদে না? এই জন্য আপনাদেরকে বলবো নামাজ পড়বেন। নামাজের ভিতরেও মিলাদুন নবী আছে। আমরা নামাজের মধ্যে নিয়ত বাঁধি নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নামাজ আল্লাহর জন্য, নিয়ত আল্লাহর জন্য, রুকু সাজদা আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ বলে বান্দারে তুমি যখন নামাজে আত্তাহিয়াতু পড়বে, ও আত্তাহিয়াতুর ভিতরে তোমরা আমার নবীকে একটু সালাম দাও। আমরা কিভাবে সালাম দিই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবীকে সালাম দিই। তাহলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আর নামাজে নবীকে সালাম দিই। তাহলে বুঝা গেল নামাজের ভিতরে নবীর সালাম, এই জন্য নামাজটা বেহেশতের চাবি হয়ে যায় নবীকে সালাম দেওয়া মাত্র। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই উচ্চস্বরে বলুন আমিন। কারণ পরিবেশটা গরম, আমার অনুকূলে নয়।
আমি অনুরোধ করব আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরিকে, কারণ মানুষ অনেক কষ্ট করেছেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে নিয়ে আসা একটা স্লোগান দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেবের আগমন মসজিদপুরের পক্ষ থেকে, শাহপুর চেঙ্গাটি যুব সমাজের পক্ষ থেকে তারি সাহেবের আগমন, গিয়াসউদ্দিন আতারি সাহেবের আগমন, প্রধান আকর্ষণের আগমন, শাহপুর চেঙ্গাটি যুব সমাজের পক্ষ থেকে, মসজিদপুরের পক্ষ থেকে, দিঘিরপাড় ইউনিয়নের পক্ষ থেকে প্রধান আকর্ষণের আগমন, পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আতারি সাহেবের আগমন, শাহপুর চেঙ্গাটি যুব সমাজের পক্ষ থেকে। মারহাবা। আমাদের মাঝে আজকের রোজের প্রধান আকর্ষণ, প্রধান রৌনক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বর্তমান প্রজন্মের আইডল, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আতারি সাহেব উপস্থিত হয়ে গেছেন। সবাই বসেন। বাবার ঘরে সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা। মারহাবা। হ্যাঁ বলো, মাইকি কি বলবো বলো। মালা পরে দিবেলো। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। মাশাআল্লাহ। মালা আদান প্রদান হলো, এগুলো সুন্নত, এগুলো অনেকেই বুঝে না, এগুলা কোনো কিতাবে নেই, আসলে খাসিয়তে নেই। যা হোক, আজকের এই প্রোগ্রাম আপনারা করাতে আমি খুব খুশি, কারণ বৃষ্টি যেইভাবে বৃষ্টি হয়েছে তারপরও আপনারা মাহফিল করতেছেন। শোনেন, আপনারা যখন ইন্তেকাল কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত এই মাহফিলের সওয়াব আপনারা পেতেই থাকবেন। যা হোক, অনেক মা বোনরা এসেছেন, অনেক ভাই বাবারা এসেছেন, সাথে সাথে আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন সাহেবও এসে গিয়েছেন। আমি চেয়েছিলাম, আমি সেখানেও বলেছিলাম আমি 30-40 মিনিট স্টেজে থাকবো। আমার বাবাকে আমি বলেছি আপনি চলে আসবেন, কারণ বৃষ্টি তো হয়েছে, আবারও হইতে পারে, এজন্য কাজটা একটু খুশির সহিত লাগাতে হবে। আপনাদেরকে আমি কি বলেছি, আহলে সুন্নাত জামাত, অনেকে বলে সুন্নিরা নামাজের কথা বলে না, বলে আপনারা নামাজ পড়বেন কি পড়বেন না, কয়েক তো সপ্তাহে 35, বলেন সপ্তাহে, মাসে 150, বছরে 1800 ওয়াক্ত নামাজ পড়বেন। এই কপাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের বড় অঙ্গুলি কিবলার দিকে দিয়ে জমিনের মধ্যে গিয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। একমাত্র আপনাদের এই সিজদা আল্লাহকে দিবেন। এবং আপনার কথা বলেন কেন, দুনিয়াতে 2টা জিনিস আছে, একটা কি জানেননি, আক্কল, আরেকটা হচ্ছে ব্যাককল। কয় কল? ব্যাককলের আল্লাহ কয় তুই কে আমি কে, কয় তুই তুই আমি আমি, খোঁজা তুজো খোঁজা। আক্কলের বলে তুই কে, কয় আমি আপনার বান্দা, আপনি আমার রব, কয় যা জান্নাতে যা। আহলে সুন্নাতুল জামাত হচ্ছে আক্কল, আর যারা আহলে সুন্নাত নয় 72টা দল সব ব্যাককল। আমরা আক্কলওয়ালাদেরকে মাজার জিয়ারত করার তৌফিক দান করুক, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, সমাজে ভালো কাজ করার তৌফিক দান করুক। এবং একটা কাজ করবেন, ফ্যামিলিতে, ঘর থেকে যখন স্বামী বাইর হবে
স্ত্রী স্বামীকে সালাম দিবা, আবার স্বামী স্ত্রীকে সালাম দিবা। ওই ঘরে যদি এইভাবে সালাম আদান প্রদান হয়, আল্লাহর রহমত নাজিল হবে, মা বাবার খেদমত করবে। আর যুবক ছেলেরা এই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল চাও, এটার নাম কি আঙ্গুল? এই আঙ্গুল দিয়ে আমরা কি করি? ক্যারামবোর্ড খেলি। কিসে মারে? আঙ্গুলে বলে আর নসিব অনেক বালা, খালি মাইতে আছে। হ্যাঁ, খবরদার, ক্যারামবোর্ড নয়, কোরআনের তেলাওয়াত, কোরআনের আয়াত কালো অক্ষরে এইভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। রাসূল পাক বলেন, যে উম্মত কোরআন শরীফ যতক্ষণ যে পড়বে সেই জন্য ততক্ষণ আমার আল্লাহর সাথে কথা বলবে। এবং যারা মেম্বার চেয়ারম্যান বোর্ডের সময় অনেকের বলে, ভাই একটু আমার দিকে খেয়াল রাখবা। তো তোমার দিকে খেয়াল রাখবো সিল মারার আগে, সিল মারার পরে কার খেয়াল নেই। খবরদার, চেয়ারম্যান মেম্বাররা, মাতব্বররা, যারা বিচারক, তারা জনগণের সাথে বন্ধুত্ব রাখবা, জনগণের তাদের সাথে বন্ধুত্ব রাখবা, একে অপরকে সালাম দিবা। এই সুন্নত যদি তোমাদের মধ্যে থাকে, রাসূল পাক সুন্নতের কারণে তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর একটা জিনিস আমার বাবা বলে, সুদ ঘুষ এগুলা কি হালাল না হারাম? আবার বুঝে যায় কিছু হালাল আছে। যদি বলে সুদ ঘুষ হালাল না হারাম, এগুলাকে হারাম জানবেন। মা বাপকে শ্রদ্ধা করবেন, দেশকে ভালোবাসবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে, ওলামায়ে কেরামকে ধন্যবাদ জানিয়ে, শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে, পর্দানিশীন মা বোনদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির তাকরির এখানে আমি ইতি করলাম, সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ